করি, আপনারা আমার মনে করেন যেটাই সেটা করে দিতেছেন, আমিও ছাগলের মতো আপনার কথা শুনতেছি, ঠিক আছে? কোলা মানুষ তো ওই বাচ্চা থানা পুলিশ মামলা এইসব দিয়ে আমার চাপায় রাখি খালি, আর আমরা মনে চেকটা জায়গা, ঠিক আছে? আর যদি মনে করেন মুখ করি না তখন প্রচন্ড পরিমাণ ব্রেন আউট জায়গা, এই যে আকাম কুকাম চলে সব করলো, সবকিছু মানলাম আমি, ঠিক আছে? ডিভোর্স হয়ে গেল, সবাই আমার দোষ দেয়, হ্যাঁ ভালো কথা, পাবলিকের কাছ থেকে যত পরিমাণ পাওয়া যায় সিম্পাথি পাবলিক দিছে, সে নিছে, ওরা মানে ভালো আছে ভাই, এগুলো আমার দেওয়ার বিষয়, বিশ্বাস করেন ভাই, মানে এইসব ফালতু জিনিস আমার দেওয়ার বিষয়। কিন্তু কত বড় চিমার লেভেলের মানুষ হলে, কত বড় বেহায়া হইলে, কত বড় নির্লজ্জ হইলে একটা বিবাহিত ছেলে, আমি তো বর্তমানে যখন একটা স্বামী স্ত্রী যখন কোনো সম্পর্ক ডিভোর্স হয়ে যায়, ওটা তো তোমার মনে করো পরপুরুষত্ব হারাম, এর হলে আবার কথা হবে, আবার আমার বাড়ির একটা শ্বশুর বাড়ি, মানে এটা কেমন কথা ভাই? থু, ঘৃণা করে না? আর কি কোন দেখি ওকিনি ওকিনি কি একটা অবস্থা, মানে শ্বশুর বাড়ি দাবি করে, এটা দাবি করে, ভাই আমি তো বিয়ে করছি তাই না, ওর কেমনে হয়েছে আমার হলে আবার কথা কর, মানে ই পাই হয়েছে কি জানো, মানে বক্তিয়া কইন্দা, লজ্জা শরম কি কিচ্ছু নাই, মানে বেহায়া দেখছি আমার লাগে, এরকম বেহায়া জীবনও দেয় নাই। আবার এই যে এত ক্লিয়ার করে, এত যদি ক্লিয়ার করার থাকে, ঠিক আছে, তাহলে ওপেন ভাবে, ঠিক আছে, মানে না ঠিক আছে কোনো থানা পুলিশের ভয় আমরা কিছু করবো না, যেটা হয়েছে আমিও কোনো জয়েছে তুমিও পারলে আমাদের চ্যালেঞ্জ করে তারপর নামো, তারপর বোঝা যাবে না। মানে আমার কথা একটাই, আমার সবার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে সবাই আমার দোষ দিতেছে, ঠিক আছে, আমি এগ্রি আমার দোষ, কিন্তু বেহায়ার মতো নির্লজ্জার মতো, ঠিক আছে, আমার হলে কোনো লাইভে কোনো ভিডিওতে কোনো ক্যাপশনে যেন কেউ কোনো কথা না কয়, এটা কিন্তু থানায় বসে ক্লিয়ার হয়েছে যে ওই আমার হলে কোনো কথা কই না, আমি হলে কোনো কথা কই না, ইভেন আমি কিন্তু আমার কথা মানছি, আমি হলে কোনো কথা কই না, ঠিক আছে? মানে যেন হলে কথা আমার ওই জায়গায় মনে হয় যে নর্দমার গু আছে না, ওই ছালতাছে, হ্যাঁ বন্ধু উঠতেছে, আমি নাচি করছে জায়গা, ঠিক আছে? কিন্তু মনে করো কিছু কিছু বেহায়া আছে যারা আমার হলে কথা না কইলে হয় না, ওই বেহায়াকে কইতাছি ভাই আমার হলে কথা কইস না, তোকে যদি সামান্য পরিমাণ লজ্জা থাকে, ঠিক আছে, আমার কথা কইস না, আর যদি বেশি করো আমি কিন্তু কোনো কিছু মনে করে ডরাবো না, হ্যাঁ, কারণ পোলা মানুষ যদি একবার জিতুরে না তখন থানা পুলিশ আর কিছু ডরায়, ওই বাল ছাল দিয়ে কতদিন আমার যাতায়াত রাখবা তোমরা, আকাম কুকাম কতদিন যাতায়াত রাখবা, হ্যাঁ সবকিছু আমি মাইনা লইছি, ঠিক আছে, আমার দোষ, আমি এমনও কোনো কথা বলছি, আমি লাইভেও কিন্তু কোনো কথা বলছি না, ঠিক আছে, আমার দোষ তুই যেটা করছিস এটা ঠিক, কিন্তু ভাই আমার এটা এখন একটা পরিবার আছে, মানে আমার ওয়াইফ আছে, ঠিক আছে, আমার আমার একটা সংসার আছে, আমি সুন্দরভাবে থাকতে চাই, ঠিক আছে? আমি নেক্সট টাইম আমার নিয়ে কোনো লাইভে কোনো ভিডিওতে কোনো জায়গায় কোনো কথা বলতে চাই না, পাবলিকের দ্বারা আমি খারাপ, হ্যাঁ ফাইন, আমি পাবলিকের দ্বারা খারাপ আছে, আমি খারাপ থাকতে চাই, ঠিক আছে? পাবলিক আমার জানলে মনে করবো, বাট আমি একটা কথা মনে মানে মানি এটা, ঠিক আছে, যে ভাই 70 জয় বই বাংলা ছবি আগে হুদায় বানাইতো না, বাংলা ছবি বানানোর পিছনে কারণ ছিল, ঠিক আছে? মানে বাংলা ছবিতে যে শেষে দেয় তো 70 জয় বই, তুমি এইভাবে না খাও, তুমি ওইভাবে খাবা, উপরে একজন আছে, ঠিক আছে, একভাবে না খাবে তুমি খাবাই, হ্যাঁ আমি কোনো কথা কম না, ঠিক আছে, শব্দ আমার চরিত্র আমার ক্যারেক্টারলেস আমার, আমি খারাপ, আমি যদি এতই খারাপ হইতাম তাহলে আমি এখন বিয়ে করে লাইতাম না, আমি আকাম কুকাম চলে এনে করে থাকতাম না, ঠিক আছে? আমি বিয়ে করছি কি লেগে, কারণ আমি চাই আমার সুখে একটা লাইফ, সুন্দর একটা সংসার চাই, এলে আমি বিয়ে করছি। 2 দিন আগে যে পাবলিক আমার কাছে ভাই বিয়ে করেন, আজকে এই পাবলিক আমার যেমনি বাড়তেছে এমনি গেলেতেছে, আমি এরপর হজম করতেছি, কারণ কি তারা হচ্ছে আবেগপ্রবণ, তারা যেখানে আবেগ পাবে সেখানে নিজের বিবেক ধাক্কা দিয়ে ঠেলা দিবে, ঠিক আছে? এর জন্য আমি কিছু বলি না, কারণ ঠিক আছে একদিন তারা যখন দেখবে না, ঠিক আছে ছেলেটা সুখে আছে, তারা আমার জন্য দোয়া করবে, আমি কারো নিয়ে কোনো কথা বলতে চাই না। 2 দিন ধরে যে ঝামেলা চলতেছে, আমার কাছে ফোন আসতেছে, এটা হইতেছে ওইটা হইতেছে, আমি কিন্তু কোনো কথা বলতেছি না। আজকে দেখতেছি আমার নিয়ে কথা বলতেছে, আমার পরিবার নিয়ে কথা বলতেছে, আরে ভাই আমার একটা ওয়াইফ আছে, ঠিক আছে, তুমি বোকা চোদা বর্তমানে আমার চ্যাটের বাবা, আমার কিচ্ছু না, তুমি আমার নিয়ে কথা কও, আমার ওয়াইফের সাথে আমার ঝগড়া লাগে, মানে ঝগড়া বলতে কি ওর খারাপ লাগে না? তো আমি তো ভাই ভালোবাসি, আমি তো 2 নাম্বার না বাট পান, আমার ওয়াইফের যদি মন খারাপ হয় না, আমি আমার সাইকো হয়ে যাই, বুঝো নাই? তো আমার কথা হলো একটাই, তোমরা তোমার মতো থাও, আমার মতো থাকতে দাও, হ্যাঁ এর ভিতরে ঢুকো না। আর এমন ভাইবো না যে থানা পুলিশ মামলা আইন শুধু তোমাদের জন্যই, ঠিক আছে? তোমরা যে মনে করো কিছু হলে ওই চাপায় রাখতে চাও, এটা ভাইবো না যে থানা পুলিশ মামলা আইন শুধু তোমাদের জন্যই। থানায় বসে কথা হচ্ছে তুমি আমার নিয়ে কোনো কথা বলবো না ভিডিওতে, আমি তোমার নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু তুমি যেমনি ইচ্ছা তুই এমনি আমার কথা কুয়ে যেতে অনলাইনে আমার দিয়ে কামাই যেতে কেন ভাই? ভাই লজ্জা নাই? সামান্য পরিমাণ যদি লজ্জা থাকে, নেক্সট আমার কোনো অনলাইনে কোনো কথা হইব না। আর আমি যদি কথা হইতে হয় জায়গা মতো যায় কথা হইব, যেন তুইও করতে পারবি আমিও করতে পারবো, আমার তুমি চুপ করে রাখবা, ঠিক আছে? তুমি যেমনি ইচ্ছা সেটা আমাকে করতে থাকবো অনলাইনের ভিতরে, কি পাইছো? মানে ফাইজলামি আমার লাইফটা, আমার চোখ গেছে, আমি এখন বলতে আমার বাম চোখে দেখি, আমি ডান চোখে দেখি, শুধু আমার কিডনিতে বর্ডার আইছে, চোদাই আইছে, হ্যাঁ উদয় আইছে, পাপের ফল না, কিছু কিছু আছে না আল্লাহ, মানে কিছু কারণে একটা কথাই কমু যে ভাই আমার এখন একটা ওয়াইফ আছে, এর একটা ফ্যামিলি আছে, ঠিক আছে? এত কিছু আমার লাইফে এত কিছু পরে ওই আমার মাইনা লইছে, এটা আমার 7 কপালের ভাগ্য, ঠিক আছে? ওর একটা ফ্যামিলি আছে, তাদের সাথে আমি মানে তাদের আর আমার পাশ নিয়ে আর খোঁচাইতে চাই না তাদের সামনে, এর জন্য আমি অনেক চুপ। ভাই তুই তোর মতো থাক, আমার মতো থাকতে দে, আমি খুব শান্তিতে আছি, তুইও ভাই শান্তিতে থাক প্লিজ। তো দুইটা পা ধরি, তুই যদি শেষরা না হয়ে থাকস, যদি লজ্জা থেকে থাকে, নেক্সট টাইম আমার নিয়ে কোনো অনলাইন অফলাইনে কোনো কথা বলো না। আমি রাজা যেমন লিগের কোনো কথা বলে কারো নিজেটা নিজে বুঝি, তাহলে এরকম লিগেল হয়ে দেখা, ঠিক আছে? ওই ডং কইরা ই কইরা দেন করে এডি করে আর কিচ্ছু করিস না ভাই, তুই তোর মতো ভালো থাক, আমার একটু শান্তি দে ভাই, আমি আর পারতাছি না ভাই, ঠিক আছে? আর আমার লোক কথা কম কি জানো, কারণ তুই শেষরা কুত্তা, মানে কি কম এতে নিকৃষ্ট যদি কিছু থাকে তুই এইটা বুঝছ না। আমার এখন কথা কইস না, আমার আরেকবার খোঁচাবি, আমি আরো খোঁচামো, ঠিক আছে? এরপর জায়গা মতো যাই খোঁচামো ভাই, তুই তোর মতো থাক, আমার মতো থাকতে দে, তুই বালা আমি বালা, বাস আল্লাহ হাফেজ।